শিক্ষার্থীরা, তোমাদের জন্য জরুরি খবর। এইচএসসি 2025-এ তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য শিক্ষা বোর্ড দেওয়ার পরীক্ষার নতুন নিয়ম প্রকাশ করেছে, যেগুলো তোমাদের জানা অবশ্যই জরুরি। শিক্ষার্থীরা, তোমাদের এইচএসসি পরীক্ষা 2025-এর জন্য নতুন নিয়মাবলীগুলো রয়েছে। দেখো, পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে কিন্তু তোমাকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে, এটা তারা বলেছে। অর্থাৎ 30 মিনিট পরে কিন্তু ঢোকা যাবে না। অর্থাৎ পরীক্ষা শুরু 30 মিনিট, অর্থাৎ তোমার পরীক্ষা 10টায় শুরু হবে, তো সেক্ষেত্রে তোমাকে 9:30টায় কিন্তু পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে। শিক্ষার্থীরা, প্রতিটি শিক্ষার্থীকে কমপক্ষে 3 ফুট দূরে বসানো হবে। অর্থাৎ তোমার সহপাঠী বা তোমার পাশে যার সিট পড়বে বা পেছনে, সে তোমার থেকে 3 ফুট দূরে তাকে বসানো হবে। এবং প্রতিটি কক্ষে কমপক্ষে 2 জন করে শিক্ষক থাকবেন। তোমার রেজিস্ট্রেশন ও অ্যাডমিট কার্ড ছাড়া কেউ কিন্তু পরীক্ষায় প্রবেশ করতে পারবে না। অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন কার্ড ও অ্যাডমিট কার্ড ছাড়া কেউ পরীক্ষা দিতে পারবে না। শিক্ষার্থীরা শুধুমাত্র তোমরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। অর্থাৎ তোমাদের 100 mS যে ক্যালকুলেটর গুলো রয়েছে সাইন্টিফিক, শুধুমাত্র সেই ক্যালকুলেটর গুলো ইউজ করতে পারবে, আর অন্য কোনো ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা চলাকালীন বা পরীক্ষা শুরুর পূর্বে এবং পরে পরীক্ষার কেন্দ্রে শুধুমাত্র পরীক্ষার্থী এবং শিক্ষক ব্যতীত কেউ কিন্তু প্রবেশ করতে পারবে না। অর্থাৎ কোনো অভিভাবক বা অন্য কেউ প্রবেশ করতে পারবে না। শিক্ষার্থীরা, কোনো কারণে পরীক্ষা দেরিতে শুরু হলে যত মিনিট পরে শুরু হবে সেই হিসাবে পরীক্ষা শেষ করা হবে। অর্থাৎ তোমার পরীক্ষা যদি 10:10 শুরু হয়, তাহলে কিন্তু তোমার পরীক্ষাটা কিন্তু 1:10 শেষ হবে। এভাবে তারা যত মিনিট পরে শুরু হবে তত মিনিট পরে কিন্তু খাতা নেবে। শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্র ওএমআর ফর্মে তার রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড এবং সেট কোডটি সঠিকভাবে পূরণ করবে। কারণ এটা যদি ভুল করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু খাতা ঠিক মতো মিলাতে পারবে না। এতে কিন্তু অনেক শিক্ষার্থী ফেলও চলে আসে। শিক্ষার্থীরা, প্রথমে তোমাদের কিন্তু বহু নির্বাচন অর্থাৎ এমসিকিউ পরীক্ষা হবে, এরপর তোমাকে কিন্তু সৃজনশীলের প্রশ্ন দেওয়া হবে। 2 পরীক্ষার মধ্যে তোমাকে কোনো বাড়তি সময় দেওয়া থাকবে না। শিক্ষার্থীরা, তোমরা কোনো শিক্ষক বা শিক্ষার্থীরা কিন্তু কোনো প্রকার ডিজিটাল ডিভাইস, মোবাইল অথবা ডিজিটাল ঘড়ি ব্যবহার করতে পারবে না। অর্থাৎ তোমার ফোন, অর্থাৎ কেউ কোনো ডিজিটাল ঘড়ি কিন্তু ব্যবহার করতে পারবে না। শিক্ষার্থীরা, পরীক্ষার কেন্দ্রে প্রতিটি পরীক্ষা রুমে পরিদর্শনে প্রতিদিন ম্যাজিস্ট্রেট বা শিক্ষা অফিসাররা যাবেন, যারা তোমাদের পরীক্ষা কিন্তু তদারকি করবেন। তো ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।